অপরিকর। আপনি যে কথা বলতেছেন আপনার তো করোনা হইতে পারে, একটু মারে দেই। করোনা তো ক্যামেরা ছড়াবে, দিয়ে দেই, স্যানিটাইজার দিয়ে দিতে হবে তো। হ্যালো গাইস, 9:38 আমরা হচ্ছে নীলগিরি হিল রিসোর্টে পৌঁছাই। সেখান থেকে এখানে আসার পরে রেস্ট নেই, গোসল করি। তো এখন হচ্ছে যাব খাওয়া দাওয়া করতে। একটু রিসোর্টের ভিউটা একটু দেখাই। রিসোর্টটা বেশ সুন্দর। পাহাড়ি পোকার শব্দ, সাউন্ড। ওর বাইকে করে এখন আমরা খেতে যাব। ডাইনিংটা হচ্ছে ওই সামনে, ডাইনিং রুমে গিয়ে আমাদের খেতে হবে। বাঙালি বাইকার হবে। আর এক বাইকেই আমরা 3 জন উঠবো আজকে। ওর এই এফজেড এখন আমাদের লোডগুলো নিতে পারলেই হয়েছে। রাজীব ভাই উঠেন উঠেন, হাঁটবেন? তাহলে হাইটে আসেন, আমি যাই। ধন্যবাদ রাজীব ভাইকে, অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য।
যেটা আপনাদের দেখানো হয়েছিল। আর উপরে এই জায়গাটা হচ্ছে ডাইনিং, এখানটাতে খাওয়া দাওয়া করবো। এটাই তো বলছিল ডাইনিং। গাইস, এই হচ্ছে আমাদের খাবার দাবার। আমি আবার একটু দেখাই আপনাদের। এই হচ্ছে আমার রোস্ট, পোলাও, ডিম, কোল্ড ড্রিঙ্কস, পানি, ফুল প্যাকেজ পার হেড 300 টাকা। বেশ ভালোই পরিবেশটা। এখানে যাদের খাবারে বুকিং না থাকে অবশ্য তারা এখানে ঢুকতে পারে না। যারা রুমে এবং শুধুমাত্র খাবারে বুকিং দেয় তারা এখানে আসতে পারে। তো এখানটাতে বসে আমরা খেলাম, তত ভিডিওতে দেখলেনি, তো পরিবেশটা তুলে ধরতে পারি নাই, তো ভাবলাম এখন আবার একটু ভিডিওটা করে নেই। এখন হচ্ছে আসি আমরা অ্যাক্সিডেন্ট করে এর মাথাটা হট হয়ে গেছে। মানুষ তাকে মজা নিতেছে। আপনি যে কথা বলতেছেন আপনার তো করোনা হইতে পারে, একটু মারে দেই। করোনা তো ক্যামেরা ছড়াবে, একটু দিয়ে দেই, স্যানিটাইজার দিয়ে দিতে হবে তো। আচ্ছা গাইস, তো যেটা বলতেছিলাম, এখন আসি হচ্ছে আমরা নীলগিরি হিল রিসোর্টে। এখানে হচ্ছে আরে হচ্ছে সাগর, চিনেন সবাই ওনাকে। এই লোক, এর একটা সাক্ষাৎকার আপনাদেরকে দিই। ভাইটা হচ্ছে রোডে অনেক মজার একটা মানুষ। তার ব্লগের মধ্যে দেখবেন অনেক কিছু। সে রাতে ঘুমাই গেছিল, তারপরে হচ্ছে আমি রাতে ঘুমাই যায়, পুরো ঘুমাই গেছিলাম, একদম হুঁশ ছিল না। শুধু যখন তারা ওভারটেক করে তখন কমিউনিকেটরে বলছে আমরা ওভারটেক করছি, যখন ঘুমটা ভাঙছে ওভারটেক করছি, এইভাবে আমরা ড্রাইভ করে আসছি। এরপরে হচ্ছে যে এই যে আরেকটা ভাই, আপনার সাথে পরিচয় করে সেটা হচ্ছে শাওন। সবচাইতে মজার বিষয় হচ্ছে এই শাওন ঢাকা থেকে মৎস্য ভবন থেকে বান্দরবন শহর পর্যন্ত এসেছে 1100 টাকার তেল দিয়ে। 1100 কেমন? তার বাইক তুমি 1100 টাকা 1750 টাকা তেল ঢুকাইছিল। ওটা তো আগেরটা, ওটা তো ঢুকায় তুমি ট্যাঙ্ক ফুল করছো না। তারপরে বান্দরবন এসে তুমি কত টাকার তেল করছো? 1100 টাকার তেল করছো। তার মানে তোমার মুখে মৎস্য ভবন থেকে তুমি বান্দরবন পর্যন্ত 1100 টাকার তেলে তোমার বাইক হচ্ছে এফজেড। আমরা টেনশনে আছি যে আমরা এখন একটু দেখে নিন। আমরা চিন্তা করছি এখান থেকে যখন আবার আমরা বান্দরবন শহরে যাব তার বাইকে আদৌ তেল থাকবে কিনা সেই চিন্তা নিয়ে। আমাদের রোড প্ল্যানে ছিল যে আমাদের আজকে হচ্ছে ডে 1। তো 1 হচ্ছে আমরা ঢাকা থেকে আসছি, এখন লাঞ্চের জন্য বসে আছি। তো আধা ঘন্টার সময় আমাদের আরো ওয়েট করতে হবে। তো আজকে এখানে আমরা নীলগিরি হিল রিসোর্টটাতেই থাকবো, এখানটাতে হচ্ছে ঘুরবো। তো আগামীকালের প্ল্যান হচ্ছে আমাদের থানচি যে আলীকদম, ডিম পাহাড়, আলীকদম ঘুরে নেক্সট আবার এখানে আসা, এবং টুকটাক যেখানে যেতে ইচ্ছা করবে আগামীকাল ডেটা সেটা আমরা থানচির আশেপাশে সব জায়গায় যাব। তো এখন চিন্তার বিষয় হচ্ছে আমরা থার্ড ডেতে যখন যাব সেই সময়টাতে তার বাইকে তেল থাকবে কি থাকবে না। যদি না থাকে সেই ক্ষেত্রে কোনো একটা কথা আছে। আমরা কালকে যখন রওনা দিব, রওনা দেওয়ার প্রত্যেকটা প্ল্যান আজকে রাতে ব্রিফ করার পরে কালকে সকালবেলা সাগর ভাই কি থাকবে নাকি থাকবে না, নেটওয়ার্কের মধ্যে সে থাকবে নাকি থাকবে না, সেটাও একটা কথা। সাগর ভাইয়ের জন্য আমি আমার সেফগার্ড নেইনি, আমার রেইনকোট কিনা লাগছে, সেফগার্ড কিনা লাগছে, বানজি না লাগছে। মজার একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এর টাকা, বিনা টাকায় যে এত সুন্দর একটা সফর করা পারে এটা তার প্রমাণ। মনে করেন আপনি সবচেয়ে ভালো বুদ্ধি শিখিয়ে দেই, মনে করেন ডাচ বাংলা একটা কেপ দিবে, টাকা তুলতে হবে, বুথে যাবেন, আপনারা ওয়েট করেন, বুথে মেশিন নষ্ট, ভাই বুথে টাকা নাই, নেটওয়ার্ক নাই, রকেট নাই, টাকাই নাই। সবচেয়ে আরেকটা মজার বিষয় হচ্ছে যেটা টুরিস্ট ডিস্টার্ব করতেছে, পোকামাকড় কিছু, এটা নিয়ে আমাদের হেডেক নেই।
তো আসলে মেইনলি এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের 30 মিনিট টাইম ওয়েস্ট করতে হবে, বাট আমরা কোনো কিছুই পাচ্ছি না। তো এই লোক আমি সে তার বাইকের একটা রেইনকোট লাগে, রেইনকোট কিনে, একটা সেফটি গার্ড লাগে, এটা যদিও সে বলছিল যে একজনকে ম্যানেজ করে রাখতে, সেটা সে হয়নি, সেটা তো আবার পরে আনছে। একটা কথা আছে না যে ভুল হাঁকতে গিয়ে বদনা খোঁজা, ওর অবস্থা হয়েছে তাই। মানে ও যখন বের হবে, রাইড স্টার্ট করবে রাত 11টা, তখন সেই অবস্থা, মানে প্যান্ট নষ্ট হয়ে যাওয়ার। রাজীব ভাইয়ের একটা মজার বিষয় হচ্ছে, রাজীব ভাই মানে সেই ঢাকা থেকে তার প্রেসার চাপায় রাখছে মাইনাস করার জন্য, কিন্তু কথা হচ্ছে সেই স্প্যানারে যখন থাকলো, আমরা যে রাইডটা স্টার্ট করলাম ঠিক 11টার সময়, তখন কিন্তু সে প্রেসারটা নামায় নিয়ে আসতে পারতো, কিন্তু সেই প্রেসারটা সে না নামায় সে কি করলো, আমাকে কুমিল্লা পার হওয়ার পরে আমি তাকে ইচ্ছাকৃতভাবে বলছি ভাই কুমিল্লার আগে কোনো ব্রেক হবে না, সেই প্রেসার নিয়ে একটা পর্যায়ে কি বলবো, নায়ক দিলদার, আল্লাহ সে মারা গেছে, যাই হোক, তার মতো সে দৌড় একটা দিল, দিয়ে মাঝ রাস্তায় মাইনাস করলো, ভালো কথা। এরপরে কি তার ভাই আমাকে আবার বসতে হবে। এইগুলা মানে এগুলা যে একটা ট্যুরের যে একটা বেসে গিয়াতুন বালা আননিয়ারে মারিয়ালা। ভাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি হিল ট্যুর করতেছি। এরকম একটা মানুষ যদি কারোর সাথে হিল ট্যুরে যায় ফার্স্ট টাইম, সে মনে করেন বাস খাইতে খাইতে বরবাদ হয়ে যাবে। কমিউনিকেটর কানেকশন তো নাই, মনে করেন আমার একলা মাঝ পাহাড়ের মধ্যে ফলার সে নাই হয়ে গেছে, বুঝেন? বান্দরবনের রাস্তায় সে 120 স্পিড তুলে। এখন আরেকটা জিনিস আপনাদের দেখাই, কি হয়েছে, ইমার্জেন্সি লাগায় কি হয়েছে? টার্ন লাইট চলে না, হর্ন বাজে না। আচ্ছা। শাইন ভাই কি দেখবে? শাইন ভাই সাবস্ক্রাইব করা দেখলো, ওকে লিঙ্ক পাঠাই দিলাম। শাইন ভাই আপনি এটা কি কাজ করছেন ভাই? আচ্ছা আমার সব মাটি করে দিছেন। বন্ধুরা অপেক্ষা করুন, এর একটা পার্ট আসতেছে, হচ্ছে দেখবেন কিভাবে ব্যাংকে টাকা রেখে নীলগিরি পর্যন্ত পৌঁছানো যায় এবং কিভাবে কিক মেরে টাকা উঠানোর জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। বিকাশ, ডাচ বাংলা, রকেট, এমন কোনো অ্যাকাউন্ট নাই যে অ্যাকাউন্ট থেকে আমরা টাকা তুলতে পারতেছি না। সে এখন রানিং এর টার্ন নিবে, ব্যাক গিয়ার দিয়ে হয়তো স্টার্ট করবে। আসেন শাওন সাহেব, আসেন। রেডি রেডি। স্টার্ট নেয় না, সেলফ দাও। সেলফোন না